মরুভূমির বুকে যখন রাত নামে তখন আকাশটা হয়ে ওঠে এক অদ্ভুত আয়না। তারাগুলো এত কাছে মনে হয় যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে। বালির ঢেউয়ের ওপর দিয়ে বয়ে যাওয়া ঠান্ডা হাওয়া রাতের নীরবতাকে আরও গভীর করে তোলে। এই মরুভূমির মাঝেই বহু বহু বছর আগে এক মহান ইতিহাসের সূচনা হয়েছিল। এমন এক ইতিহাস যা আজও কোটি কোটি মানুষের হৃদয়ে আনন্দের ঢেউ তোলে। এমন এক গল্প যার শিকড় প্রথিত আছে ত্যাগের মাটিতে, ধৈর্যের জলে আর আল্লাহর প্রতি অগাধ ভালোবাসায়। সেই রাতের কথা কল্পনা করো, যখন পৃথিবী ছিল অনেক সরল। মানুষ তারার আলোয় পথ চিনত, পাখির ডাকে ঘুম ভাঙত, আর মেঘের রং দেখে আবহাওয়া বুঝত। সেই সময়ে এক বৃদ্ধ মানুষ বাস করতেন মরুভূমির কোলে। তার মাথার চুল সাদা হয়ে গিয়েছিল বছরের পর বছরের রোদ আর হাওয়ায়। তার চোখে ছিল এক গভীর প্রশান্তি, যেন সেই চোখ দুটো বহু বছর কেটে গেছে, বার্ধক্যের ছায়ায় এসে পড়েছে তার জীবনে। কিন্তু তার মনে একটাই আকাঙ্ক্ষা ছিল, একটি সন্তান, একজন উত্তরসূরি, যে তার বিশ্বাসের পথ বহন করে নিয়ে যাবে ভবিষ্যতে। বহু বছর ধরে তিনি দোয়া করেছিলেন। প্রতিটি রাতে, প্রতিটি ভোরে, প্রতিটি সিজদায় তিনি আল্লাহর কাছে চেয়েছিলেন, হে আমার রব, আমাকে একটি নেক সন্তান দাও। আর আল্লাহ সেই দোয়া কবুল করলেন। বার্ধক্যের মধ্যে যখন আশার আলো প্রায় নিভে যাওয়ার মতো, তখন তার ঘরে এলো এক ছোট্ট শিশু। সেই শিশুর প্রথম কান্নার শব্দে মরুভূমির বাতাস যেন কেঁপে উঠল। বৃদ্ধ মানুষটি সেই শিশুকে বুকে তুলে নিলেন, আর চোখ বেয়ে আশ্রু গড়িয়ে পড়ল। এই আশ্রু দুঃখের নয়, এই আশ্রু শোকরের, কৃতজ্ঞতার, অসীম ভালোবাসার। শিশুটি বড় হতে লাগল। মরুভূমির মুক্ত বাতাসে সে শিখল দৌড়াতে, খেজুর গাছের ছায়ায় সে শিখল হাসতে। তার বাবার মতোই তার চোখে ছিল এক অদ্ভুত আলো, যেন ভেতর থেকে কোনো দ্বীপ জ্বলছে। বাবা আর ছেলে একসাথে মরুভূমিতে হাঁটতেন, তারার গল্প করতেন, আল্লাহর কথা বলতেন। সেই সম্পর্ক ছিল পৃথিবীর সবচেয়ে পবিত্র বন্ধনগুলোর একটি। কিন্তু পরীক্ষা তখনও শেষ হয়নি। এক রাতে যখন মরুভূমির আকাশে চাঁদ ছিল পূর্ণ, বৃদ্ধ মানুষটি একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন তিনি তার সবচেয়ে প্রিয় সম্পদ, তার একমাত্র সন্তানকে আল্লাহর পথে কোরবান করছেন। ঘুম ভেঙে গেল, বুকের মধ্যে একটা ঝড় উঠল। নবীদের স্বপ্ন হয় সত্য, এই কথা তিনি জানতেন। কিন্তু এই পরীক্ষা? তিনি বসে রইলেন অনেকক্ষণ। বাইরে রাতের নীরবতা, ভেতরে হৃদয়ের কোলাহল। তারপর ধীরে ধীরে তার মুখে ফুটে উঠল এক অদ্ভুত প্রশান্তি, কারণ তিনি জানতেন আল্লাহ যা চান তাই সর্বোত্তম। মানুষের জ্ঞান সীমিত, আল্লাহর জ্ঞান অসীম। মানুষ দেখে ক্ষণিকের, আল্লাহ দেখেন অনন্তকালের। ভোর হল, বাবা তার ছেলেকে কাছে ডাকলেন। সেই কথোপকথন কতটা কঠিন ছিল তা ভাষায় বলা যায় না। তবু বাবা সত্য কথা বললেন, বললেন তার স্বপ্নের কথা, বললেন আল্লাহর আদেশের কথা। আর সেই কিশোর ছেলে, সেই মরুভূমির আলো হাওয়ায় বড় হওয়া ছেলেটি, সে কি বলল? সে বলল, বাবা, আপনি যা আদেশ পেয়েছেন তা পালন করুন। আল্লাহ চাইলে আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এই কথা শুনে বাবার চোখে আবার আশ্রু, কিন্তু এবারের আশ্রু ছিল গর্বের। ছেলে তার বাবার চেয়েও বেশি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছে। তারা দুজন মিলে সেই পবিত্র স্থানে গেলেন। বাবা প্রস্তুতি নিলেন, ছেলে শান্তভাবে শুয়ে পড়ল। মরুভূমির বাতাস থমকে গেল যেন, পাখিরা চুপ হয়ে গেল। পুরো পৃথিবী নিঃশ্বাস আটকে দেখতে লাগল এই দৃশ্য। আর ঠিক সেই মুহূর্তে যখন বাবার হাত কাজ শুরু করতে যাবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এলো, থামো, তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তোমাদের ত্যাগ আল্লাহ কবুল করেছেন। আর আল্লাহ একটি দুম্বা পাঠিয়ে দিলেন, সেটাই কোরবান হল। সেই দিন ঈদের আরেকটি রূপ আছে, আরেকটি গল্প আছে। সেটি আসে রমজানের পর। কল্পনা করো এক দীর্ঘ মাসের কথা। সূর্য ওঠার আগে থেকে সূর্য ডোবা পর্যন্ত কোনো খাবার নেই, কোনো পানি নেই, শুধু আছে আল্লাহর স্মরণ, কোরআনের তেলাওয়াত, নামাজের সারি। রমজান মাস,
এই মাসটি মুসলমানদের জীবনে এক বিশেষ অতিথির মতো আসে। এই মাসে মানুষ নিজেকে পরিশুদ্ধ করে, পেটের ক্ষুধাকে জয় করে, নফসের চাহিদাকে নিয়ন্ত্রণ করে। এই রমজানের শেষে আসে ঈদ উল ফিতর, রোজার ঈদ। এই ঈদ হল সেই আনন্দের উৎসব যেখানে মানুষ মাসব্যাপী সাধনার পর উৎসবে মিলিত হয়। কিন্তু ঈদ কি শুধু উৎসবের নাম, শুধু নতুন জামার নাম, শুধু সেমাই পায়েসের নাম? না, ঈদের গভীরে আছে অনেক কথা। সেই প্রথম ঈদের কথা ভাবো, যখন মদিনার মাটিতে প্রথমবার ঈদের নামাজ পড়া হলো, তখন শহরটি ছিল একদম নতুন। সেখানে ছিল দুটো ভিন্ন জনগোষ্ঠী, একদল যারা নিজেদের ঘর ছেড়ে এসেছে, আরেক দল যারা তাদের আশ্রয় দিয়েছে। দুটো দল, ভিন্ন পটভূমি, কিন্তু একটাই বিশ্বাস। সেই ঈদের দিনে তারা একসাথে মাঠে জড়ো হলো, একসাথে নামাজ পড়ল, একসাথে কাঁদল আনন্দে, একসাথে হাসল। সেই দৃশ্যটি ছিল পৃথিবীর ইতিহাসে এক অভূতপূর্ব দৃশ্য। ধনী গরিব পাশাপাশি, আরব অনারব কাঁধে কাঁধ মিলিয়ে, সাদা কালো একই কাতারে। ঈদের মাঠ সেদিন হয়ে উঠেছিল সমতার এক জীবন্ত ছবি। এই ঈদের আগে আসে ফিতরা, একটি বিশেষ দান। ঈদের নামাজের আগেই প্রতিটি সক্ষম মুসলমান তার পরিবারের প্রতিজনের পক্ষ থেকে কিছু খাবার বা তার সমপরিমাণ অর্থ দান করেন। এই দানের উদ্দেশ্য একটাই, যাতে সমাজের কোনো মানুষ ঈদের দিনে খালি পেটে না থাকে, যাতে সবাই উৎসবে সামিল হতে পারে। কি সুন্দর একটি ভাবনা! যখন তুমি ঈদের আনন্দে মেতে ওঠার আগেই নিশ্চিত করো যে তোমার পাশের মানুষটিরও আনন্দের ব্যবস্থা হয়েছে। মরুভূমির সেই বৃদ্ধ মানুষের ত্যাগের গল্প থেকে শুরু করে মদিনার সেই প্রথম ঈদের মাঠ পর্যন্ত, ঈদের প্রতিটি রূপে আছে একটি সাধারণ সুর। সেই সুরের নাম একতা। পৃথিবীর পূর্বে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে যেখানেই মুসলমান আছে, তারা একই দিনে ঈদ পালন করে। ইন্দোনেশিয়ার ঘন জঙ্গলের ধারে, আফ্রিকার সবুজ সমতলে, তুরস্কের পাহাড়ি উপত্যকায়, বাংলাদেশের নদী বিদোহিত মাটিতে, সব জায়গায় একই দিনে মানুষ জেগে ওঠে, পরিষ্কার জামা পরে, আতর মাখে, ঈদের নামাজে যায়। এই দৃশ্যটি ভাবো একটু। যখন পৃথিবীর এক প্রান্তে ভোরের আলো ফোটে, তখন অন্য প্রান্তে হয়তো এখনও রাত, কিন্তু তবু সেই দিনটিতে সমস্ত মুসলিম বিশ্ব একটা অদৃশ্য সুতোয় বাঁধা থাকে। একই তাকবীর তাদের ঠোঁটে, একই দোয়া তাদের হৃদয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তকবীরের শব্দ যেন পৃথিবীর বাতাসকে পবিত্র করে দেয়। ঈদের সকালে মাঠে যখন মানুষের সারি দাঁড়ায়, তখন সেই দৃশ্য হয় অসাধারণ। সামনের কাতারে হয়তো বৃদ্ধ, যার হাঁটু ব্যথা করে, তবু সে এসেছে। পেছনে হয়তো ছোট্ট শিশু, নতুন জুতো পরে, বাবার হাত ধরে, চোখে বিস্ময়। মাঝখানে তরুণ, প্রবীণ, কৃষক, শিক্ষক, ধনী, গরিব, সবাই একই কাতারে। সেই কাতার যখন সিজদায় যায়, তখন মনে হয় পুরো পৃথিবী একসাথে মাথা নত করছে এক সত্তার কাছে। সেই মুহূর্তটি হয় নিঃশব্দ, কিন্তু তার ভেতরে থাকে এক বজ্রনিনাদ। নামাজের পর শুরু হয় আলিঙ্গনের পর্ব। মানুষ মানুষকে জড়িয়ে ধরে। ঈদ মোবারক, এই শব্দ দুটো শুধু শুভেচ্ছা নয়, এ হল এক হৃদয় থেকে আর এক হৃদয়ে পৌঁছনোর সেতু। কখনো কখনো এই আলিঙ্গনে মিলিত হয় দুই মানুষ, যারা হয়তো সারা বছর কথা বলেনি। হয়তো কোনো ছোট্ট অভিমান ছিল, কোনো পুরনো মান অভিমান ছিল, কিন্তু ঈদের মাঠে সেই পবিত্র পরিবেশে মন নরম হয়ে যায়, রাগ গলে যায়, আলিঙ্গনের মধ্য দিয়ে পুরনো ক্ষত সেরে যায়। ঈদ তাই শুধু উৎসব নয়, ঈদ হল নিরাময়ের মৌসুম। এবার একটু পেছনে ফিরে যাই, ঈদের ইতিহাসের শুরুতে। ইসলামের প্রথম যুগে যখন মদিনায় মুসলিম সমাজ গড়ে উঠছিল,
তখন বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বিভিন্ন উৎসব পালন করত। সেই সময়ে আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য দুটি বিশেষ আনন্দের দিন নির্ধারণ করা হলো, একটি রমজানের শেষে, আরেকটি হজের সময়। এই দুটো ঈদ তাই শুধু ক্যালেন্ডারের তারিখ নয়, এগুলো আল্লাহর দেওয়া উপহার। মানুষকে বলা হচ্ছে, তুমি কষ্ট করেছ, সাধনা করেছ, এবার আনন্দ করো। কিন্তু সেই আনন্দ হবে আল্লাহর স্মরণে, একে অপরের সাথে ভাগ করে। ঈদুল ফিতর আসে এক মাসের দীর্ঘ সিয়ামের পর। রমজান মাস ছিল আত্মশুদ্ধির মাস। প্রতিটি রোজাদার সেই মাসে নিজেকে ভেতর থেকে পরিষ্কার করেছে, মিথ্যা ছেড়েছে, অহংকার ছেড়েছে, লোভ সংবরণ করেছে। সেই পরিশুদ্ধ অবস্থায় সে ঈদের মাঠে আসে, নতুন মানুষ হয়ে। কল্পনা করো একটি গাছের কথা। সারা শীতকাল গাছ থাকে শুষ্ক, পাতাহীন, কিন্তু বসন্তে সে আবার সবুজ হয়ে ওঠে, ফুলে ফুলে ভরে যায়। রমজান হলো সেই শীতকাল, আর ঈদ হলো সেই বসন্ত। মানুষের ভেতরে যে সবুজ আত্মা আছে, সে রমজানে পরিচর্যা পায়, আর ঈদে ফুটে ওঠে। ঈদুল আজহার গল্পটা আরও গভীর। এই ঈদের সাথে জড়িয়ে আছে হজের মহাযজ্ঞ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ একটি শহরে জড়ো হয়। সাদা কাপড় পরে, সব পার্থক্য মুছে ফেলে। সমস্ত মানুষ যেন এক হয়ে যায়। ধনী গরিব, রাজা প্রজা, সবাই এক কাপড়ে, এক লক্ষ্যে। সেই দিনে কুরবানি হয়। পশু কোরবানির মাধ্যমে মানুষ যা প্রকাশ করে তা হল, হে আল্লাহ, তুমি যদি চাও আমি আমার সবচেয়ে প্রিয় জিনিসটিও তোমার জন্য ছেড়ে দিতে প্রস্তুত। সেই বৃদ্ধ মানুষটির মতো, যিনি তার সবচেয়ে প্রিয় সন্তানকেও আল্লাহর কাছে সমর্পণ করতে প্রস্তুত ছিলেন। কোরবানির গোশত 3 ভাগে ভাগ হয়। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ প্রতিবেশীর জন্য, 1 ভাগ গরিবের জন্য। এই বিভাজনের মধ্যে আছে ইসলামের সমাজ দর্শন। নিজে খাও, পাশের জনকে খাওয়াও, আর যার নেই তাকে ভুলো না। ঈদের দিনে রাস্তায় যখন মানুষ হাঁটে, তখন একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়। মানুষের মুখে হাসি, শিশুরা ছুটে বেড়াচ্ছে, বৃদ্ধরা বাইরে এসেছেন হয়তো অনেক দিন পর। পাড়ার মোড়ে মোড়ে মানুষ দাঁড়িয়ে কথা বলছে, কেউ কারো বাড়িতে যাচ্ছে। দরজায় দরজায় সেমাই, পায়েসের সুবাস। এই সুবাস শুধু খাবারের নয়, এই সুবাস ভালোবাসার, একতার, মানবিকতার। একটি গল্প মনে পড়ে, এক গ্রামের কথা। সেই গ্রামে এক বৃদ্ধা একা থাকেন। তার ছেলে মেয়ে শহরে। ঈদের দিনে তিনি একা। বাইরে উৎসব, ভেতরে নীরবতা। কিন্তু সেদিন সকালে পাড়ার মানুষ এসে তাকে নিয়ে গেল, নামাজ পড়ল, খাওয়ালো, গল্প করল। সেই বৃদ্ধার চোখে জল, কিন্তু এই জল সুখের। এটাই ঈদের আসল শিক্ষা। কেউ যেন একা না থাকে, কেউ যেন বঞ্চিত না হয়। ঈদের আরেকটি সুন্দর দিক হল প্রকৃতির সাথে তার সংযোগ। ঈদ নির্ধারিত হয় চাঁদ দেখে। চাঁদের বাঁকা রূপ যেদিন আকাশে দেখা যায়, সেদিন থেকে নতুন মাস শুরু হয়। এই চাঁদ দেখার মধ্যে আছে এক অপূর্ব কাব্য। মানুষ আকাশের দিকে তাকায়, প্রকৃতির সাথে যোগাযোগ রক্ষা করে। ঘড়ি আর ক্যালেন্ডার ছাড়া শুধু আকাশ দেখে জীবনের ছন্দ মেলায়। সেই রাতে যখন কোথাও থেকে চাঁদ দেখার খবর আসে, তখন মসজিদে ঘোষণা হয়। মানুষ রাস্তায় বেরিয়ে আসে, তাকবীর দেয়, আলিঙ্গন করে, মিষ্টি বিতরণ করে। সেই রাতটি হয় বিশেষ, ঈদের চাঁদের রাত। বাংলাদেশের গ্রামে এই রাতের একটা আলাদা সৌন্দর্য আছে। নদীর ধারে দাঁড়িয়ে মানুষ পশ্চিম আকাশে চাঁদ খোঁজে। ঢেউয়ের শব্দের সাথে মিশে যায় তাকবীরের ধ্বনি। খেজুর গাছের মাথার উপর দিয়ে ভেসে যায় সেই পবিত্র শব্দ। ঈদের পরদিন থেকে আবার শুরু হয় সাধারণ জীবন। কিন্তু ঈদ একটা রেখা এঁকে যায়। আগের দিনের মানুষ আর পরের দিনের মানুষ একটু আলাদা হয়ে যায়। রমজানের শিক্ষা, কুরবানির শিক্ষা, এগুলো মনে থাকলে জীবনটা হয় অন্যরকম। মানুষ হয়তো রোজা রেখেছে, কিন্তু সেই ক্ষুধার অনুভূতি থেকে যদি সে বুঝতে পারে দরিদ্রের কষ্ট, তাহলে সে সারা বছর সেই মানুষদের কথা ভাববে।
মানুষ হয়তো কোরবানি দিয়েছে, কিন্তু সেই ত্যাগের শিক্ষা যদি তার জীবনে থাকে তাহলে সে স্বার্থপর হবে না। ঈদ তাই একটা বিদ্যালয়, এক দিনের পাঠ সারা বছরের জন্য। মরুভূমির সেই রাতের বৃদ্ধ মানুষটির কথা আবার মনে পড়ে। তিনি কি কখনো ভেবেছিলেন যে তার সেই রাতের সিদ্ধান্ত, সেই ত্যাগ, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, এগুলো একদিন কোটি কোটি মানুষের উৎসবের ভিত্তি হবে? হয়তো না। তিনি শুধু আল্লাহর আদেশ পালন করেছিলেন, কিন্তু আল্লাহ তার সেই ত্যাগকে অমর করে দিয়েছেন। প্রতি বছর যখন পৃথিবীর কোটি কোটি মানুষ কোরবানি করে, তখন তারা সেই বৃদ্ধ মানুষটিকে এবং তার ছেলেকে স্মরণ করে। তাদের বিশ্বাস, তাদের ত্যাগ, তাদের আল্লাহর প্রতি ভালোবাসা, এগুলো হয়ে উঠেছে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী গল্পগুলোর একটি। ঈদের প্রতিটি উপাদানে আছে গভীর অর্থ। নতুন জামা পরা মানে নিজেকে পরিষ্কার রাখা, সুন্দর রাখা, কারণ আল্লাহ সুন্দরকে ভালোবাসেন। আতর মাখা মানে শুধু বাইরে নয়, ভেতরেও সুবাস ছড়ানো, ভালো ব্যবহার, ভালো কথা। মিষ্টি খাওয়া মানে জীবনের মিষ্টি মুহূর্তগুলো উদযাপন করা, কৃতজ্ঞ থাকা। বড়দের সালাম করা মানে শ্রদ্ধার সংস্কৃতি ধরে রাখা। ছোটদের আদর করা মানে ভবিষ্যৎ প্রজন্মকে ভালোবাসা দেওয়া। কবর জিয়ারত করা মানে যারা আর নেই তাদের কথা মনে রাখা, ভুলে না যাওয়া। ঈদ তাই একটা সম্পূর্ণ জীবন দর্শন। জীবনের প্রতিটি সম্পর্ককে সে ছুঁয়ে যায়। মরুভূমির সেই রাত থেকে শুরু হয়েছিল যে পথ, সে পথ আজ বিস্তৃত হয়েছে পৃথিবীর প্রতিটি কোণে। সেই পথে হেঁটেছে যুগের পর যুগ মানুষ। প্রতিটি পদক্ষেপে তারা বহন করে চলেছে সেই একই বিশ্বাস, সেই একই ভালোবাসা, সেই একই আত্মসমর্পণ। আর যতদিন এই পৃথিবীতে মানুষ থাকবে, যতদিন আকাশে চাঁদ উঠবে, যতদিন মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসবে, ততদিন ঈদ আসবে। আর কোটি কোটি মানুষের ঠোঁটে ফুটে উঠবে সেই একই কথা, ঈদ মুবারক।